হ্যালো এভরিওয়ান, এডু কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, আমাদের সব রকমের এক্সামেই আমরা প্রায় এটাকে আসতে দেখি। আমরা চেষ্টা করব আজকে খুব সহজ কিছু শব্দ ব্যবহার করে যেন আমরা প্যারাগ্রাফটা শিখে ফেলতে পারি। তো চলো শুরু করি। ক্লাইমেট চেঞ্জ ইজ এ মেজর থ্রেট টু বাংলাদেশ। জলবায়ুর পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের জন্য একটা মেজর থ্রেট, অর্থাৎ একটা বড় রকমের হুমকি। This low-lying country is highly vulnerable to the effects of a warming planet. Low-lying countryটা কি? আমরা জানি বাংলাদেশ একটা নিম্নভূমি, বাংলাদেশ একটা বদ্বীপ, অর্থাৎ নদীর যে পলি সেগুলো জমে জমে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছে। তো এই যে নিম্নভূমিটা, এটা কিন্তু আমাদের যে ওয়ার্মিং প্ল্যানেট, অর্থাৎ আমাদের পৃথিবীর যে উষ্ণতা বেড়ে যাচ্ছে সেটার কারণে কিন্তু খুব ভালনারেবল একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে, খুব খারাপ একটা সিচুয়েশনে সে পড়ে যাচ্ছে। Rising sea levels are a significant danger, threatening to submerge coastal areas and displace millions of people. আমরা জানি যে আমাদের সমুদ্রের যে সীমা, জলজ সীমা, সেটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এবং এটা বৃদ্ধি পাওয়ার ফলে একটা সিগনিফিকেন্ট ডেঞ্জার তৈরি হচ্ছে, একটা বড় রকমের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। এটার আশঙ্কাটা কি? এটা হচ্ছে আমাদের কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের যে সমুদ্র তীরবর্তী উপকূল যে এলাকাগুলো আছে, সেগুলো ডুবে যাওয়ার, সাবমার্জ হয়ে যাওয়ার একটা থ্রেট এরা পাচ্ছে, বা একটা ঝুঁকির মধ্যে এরা পড়ে যাচ্ছে। ডিসপ্লেস মিলিয়নস অফ পিপল, এবং এর ফলে প্রচুর পরিমাণে মানুষ, প্রায় লাখ লাখ মানুষ কিন্তু তাদের যে জায়গা জমি এগুলো ছেড়ে তাদেরকে অন্য জায়গায় শিফট করতে হচ্ছে, কিংবা এগুলো ভেঙে পড়ার কারণে, তাদের বাড়িঘর ভেঙে পড়ার কারণে তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। This would lead to overcrowding in other parts of the country and create climate refugees. একটা জিনিস খেয়াল করো, ক্লাইমেট রিফিউজিস একটা শব্দ। ক্লাইমেট রিফিউজিস কি? ক্লাইমেট রিফিউজিস হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যে রিফিউজিরা তৈরি হয়, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে আমরা একটু আগে যেটা বললাম যে মানুষের বাড়িঘর ভেঙে পড়ার কারণে মানুষ কিন্তু তাদের স্থান ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে হচ্ছে, এটাই হচ্ছে ক্লাইমেট রিফিউজি। অর্থাৎ ও ক্লাইমেটের যে পরিবর্তন, পরিবেশের যে পরিবর্তন, সেইটার কারণে ওকে রিফিউজি হতে হয়েছে, ওকে ওর স্থান ছেড়ে দিতে হয়েছে। এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে বাংলাদেশে বা আমাদের দেশের যে অন্যান্য পার্ট গুলো রয়েছে সেগুলো ওভার ক্রাউডিং হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে অনেক মানুষ হয়ে যাচ্ছে। আমরা দেখছি ঢাকা শহরে কিন্তু প্রতিনিয়তই মানুষ বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে। Increased temperatures are likely to make heat waves more frequent and intense. এবং এই যে প্রতিনিয়ত যে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা হিট ওয়েভের তৈরি করছে। আমরা প্রতি বছর গরম আসলে শুনি যে হিট ওয়েভ হবে, এই বছর তাপমাত্রা গত 50 বছরের, গত 100 বছরকে ছাড়িয়ে যাবে। এগুলোর কারণটা কি? এবং এই যে বারবার যেটা হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। ইম্প্যাক্টিং পাবলিক হেলথ অ্যান্ড এগ্রিকালচার, এবং এর ফলে আমাদের যে পাবলিক হেলথ, আমাদের যে জীবনযাপন, আমাদের যে স্বাস্থ্য, সেটার উপর ঝুঁকি হচ্ছে, এবং একই সাথে আমাদের যে ফসলি জমি সেটার উপরে কিন্তু এটা একটা ইম্প্যাক্ট পড়ছে। Changes in rainfall patterns could lead to more severe floods and droughts. অর্থাৎ আমরা দেখি যে আমাদের যে বৃষ্টিপাতের যে ধরন আমরা অলওয়েজ দেখে আসি, সেখানেও এখন আস্তে আস্তে পরিবর্তন আসছে। যেমন আমরা দেখি যে যখন আমাদের বর্ষাকাল আসছে, তখন বর্ষাকালে যে সময়টা বৃষ্টি হওয়ার কথা, ওই টাইমে আমরা এনাফ বৃষ্টি দেখতে পাচ্ছি না। আবার এমন একটা সময় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যখন কিনা হয়তো বৃষ্টি হওয়ার কোনো কথাই নেই, কোনো সম্ভাবনায় থাকার কথা না। তো এই যে বৃষ্টিপাতের ধরনে, প্যাটার্নে যে একটা পরিবর্তন আসছে, রেইনফলের প্যাটার্নে যেটা পরিবর্তন আসছে, এটার ফলে কি হচ্ছে? এটার ফলে সিভিয়ার ফ্লাডস হওয়ার এবং ড্রাউটস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ দেখো, যদি কিনা সময় মতো বৃষ্টি না হয় তাহলে কি হবে? খরা তৈরি হবে, খরা সৃষ্টি হবে, এবং এটাই হচ্ছে যে সময় মতো বৃষ্টিটা না হওয়ার কারণে খরা হচ্ছে, এর ফলে আমাদের ফসলি যে উৎপাদন সেটাও ঠিক মতো হচ্ছে না। আবার অন্য একটা সময় অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে বন্যা হয়ে যাচ্ছে আমাদের। এবং পরের অংশে দেখো বলা হয়েছে ড্যামেজিং ক্রপস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ দেখো, একটু আগে যে বললাম যে আমাদের ফসলি জমির ক্ষতি হচ্ছে, আমাদের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোর ক্ষতি হচ্ছে। এক্সট্রিম ওয়েদার ইভেন্টস লাইক সাইক্লোনস আর অলসো প্রেডিক্টেড টু বিকাম স্ট্রঙ্গার অ্যান্ড মোর ফ্রিকুয়েন্ট। অর্থাৎ যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস গুলো আছে, যেমন সাইক্লোন হতে পারে, সেটা হতে পারে ফ্লাডস, এই যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস গুলো আছে, এগুলো ধারণা করা হচ্ছে যে এগুলো আরো বেশি স্ট্রঙ্গার হয়ে যাবে এবং আরো বেশি ফ্রিকুয়েন্ট হবে, অর্থাৎ এগুলো আরো বেশি ফ্রিকুয়েন্টলি হতে থাকবে। কজিং ওয়াইডস্প্রেড ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ। অর্থাৎ আমরা দেখবো যে অনেক মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং অনেক রকমের ধ্বংসযজ্ঞ হচ্ছে, অর্থাৎ আমাদের যে বাড়িঘর আছে এগুলো আমাদের ভেঙে পড়ছে, আমাদের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো ভেঙে পড়ছে।
এরকম একটা বিষয় আমরা দেখতে পাবো যখন কিনা এই সাইক্লোন গুলো, এই যে দুর্যোগগুলো আছে এগুলো অনেক বেশি হতে থাকবে এবং অনেক বেশি আগের থেকে শক্তিশালী আকারে এগুলো আসতে থাকবে। The changing climate is already affecting agriculture, a vital sector of our economy. অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তনটা এটা কিন্তু অলরেডি আমাদের যে এগ্রিকালচারটা আছে, আমাদের যে কৃষি ব্যবস্থা আছে সেটাকে কিন্তু খুব খারাপভাবে ইফেক্ট করছে। এবং আমরা সবাই জানি আমাদের কান্ট্রির জন্য, বাংলাদেশের জন্য এটা কিন্তু আমাদের খুব ভাইটাল একটা সেক্টর, আমাদের বড় একটা সেক্টর, আমাদের অর্থনীতির একটা বড় সেক্টর হচ্ছে আমাদের কৃষি যে ব্যবস্থা। বাই ডিসরাপ্টিং ক্রপ প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে ফসল উৎপাদন সেটার মধ্যে ডিসরাপ্ট করে, অর্থাৎ সেটার মধ্যে বাধা তৈরি করে বা সেটা এই ফসল উৎপাদনের পরিমাণে একটা ক্ষতি তৈরি করে আমাদের এই যে ইকোনমি সেটার মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে এই যে চেঞ্জিং ক্লাইমেটটা বা জলবায়ুর যে পরিবর্তন এটি। Access to clean water could also become more challenging due to salt water intrusion in coastal regions and changes in rainfall. অর্থাৎ এখানে কি বলেছে দেখো, যে অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, আমাদের নিরাপদ পানির যে আমাদের অ্যাক্সেসটা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কেন হয়ে উঠছে? বিকজ সল্ট ওয়াটার ইন্ট্রুশন হচ্ছে। ইন্ট্রুশন মানে হচ্ছে যে আমাদের যে কোস্টাল রিজিয়নস গুলো আছে, আমাদের উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু এই যে লবণাক্ত পানি সেটা কিন্তু অনুপ্রবেশ ঘটছে, সেগুলো চলে আসছে, যার ফলে কিন্তু আমরা যে বিশুদ্ধ পানি পাবো সেটা সম্ভব হচ্ছে না। কিংবা এই যে আমাদের বৃষ্টিপাতে যে পরিবর্তনটা হচ্ছে এটার কারণে কিন্তু আমাদের নদী নালাগুলো শুকিয়ে যাচ্ছে, আমরা প্রয়োজনীয় পানি পাচ্ছি না। তো এই জন্যই বলা হচ্ছে যে ক্লিন ওয়াটারের যে অ্যাক্সেস সেটার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের কারণে। Addressing climate change requires a global effort to reduce greenhouse gas emissions. অর্থাৎ আমরা যদি চাই এই যে গ্রিন হাউসের যে আমাদের গ্যাস ক্রমাগতভাবে নির্গমন হচ্ছে এইটা যদি আমরা কমাতে চাই, আমরা যদি আমাদের ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেম গুলো আছে সেগুলো যদি আমরা দূর করতে চাই তাহলে কিন্তু একটা গ্লোবাল এফোর্ট আমাদের প্রয়োজন। আমরা জাস্ট শুধুমাত্র একটা দেশ কিংবা আমি আমার নিজের জায়গা থেকে শুধুমাত্র কাজ করে কিন্তু এটা হবে না, আমাদের একটা গ্লোবাল এফোর্টের প্রয়োজন আছে এখানে। Bangladesh, despite contributing very little to the problem, is the forefront of its impacts and needs to invest in adaptation strategies to protect its people and economy. খেয়াল করো কি বললো, বাংলাদেশ despite contributing very little to the problem, অর্থাৎ বলছে কি এখানে যে বাংলাদেশ যদিও এই যে সমস্যাটা এখানে খুব কমই তার অবস্থান, সে খুব বেশি এখানে আসলে কাজ করছে না, তার খুব বেশি ইফেক্ট এখানে নেই, যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখানে তার খুব বড় একটা ভূমিকা নেই, কিন্তু এরপরও সে কিন্তু ফরফ্রন্টে আছে। ফরফ্রন্ট মানে হচ্ছে সে কিন্তু সামনের দিকে আছে। যদি ক্লাইমেট চেঞ্জের কারণে কোনো সমস্যা হয় সেটা সবার আগে ফেস করবে হচ্ছে বাংলাদেশ, এটাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তো এই জন্য কি দরকার, বলা হচ্ছে যে এর জন্য আমাদের দরকার অ্যাডাপ্টেশনের যে স্ট্র্যাটেজিস গুলো আছে সেগুলো যেন আমরা আরো বেশি ভাবে মনোযোগী হই এগুলার দিকে, এবং এই অ্যাডাপ্টেশন কৌশলগুলো, অভিযোজনের যে কৌশলগুলো এগুলো যদি আমরা আরো বেশি আয়ত্ত করি তাহলে আমাদের পক্ষে সম্ভব আমাদের যে মানুষ আছে এবং আমাদের যে ইকোনমি আছে ওদেরকে রক্ষা করা। সো ক্লাইমেট চেঞ্জের এই যে প্যারাগ্রাফটা আমরা শিখলাম, যদি খেয়াল করো তাহলে আমরা এখানের মধ্যে কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে কজ গুলো আছে সেগুলো আমরা জানলাম, ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট গুলো আছে সেগুলো আমরা জানলাম, এবং এই ইফেক্টটা থেকে বের হয়ে আসার জন্য যে আমাদের স্টেপ নিতে হবে এটাও কিন্তু আমরা এখানে শিখে ফেললাম। সো মোটামুটি একটা প্যারাগ্রাফ যদি তুমি লিখতে চাও ক্লাইমেট চেঞ্জের উপরে তাহলে যাবতীয় যা কিছু তোমার জানা দরকার এবং লেখা দরকার সবকিছু কিন্তু মোটামুটি আমরা এখানে কভার করতে পেরেছি। আর ক্লাইমেট চেঞ্জের এই যে প্যারাগ্রাফটা আমরা শিখলাম এটার পিডিএফটা যদি তুমি চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।